দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হিয়া আর রাফি আলিঙ্গন করছে একদম উলঙ্গ। তখন সকাল ৮টা বাজে, পুরো ডিপার্টমেন্ট ফাঁকা। বন্ধুরা, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাজে নতুন জয়েন করেছে অফিস বয় সোনা মিয়া। সোনা মিয়া দরজায় নক করল, ঠকঠক করে। দরজায় ঠকঠক শুনে হিয়া আর রাফি ভুয়ে চমকে যায়, কারণ ৮টার সময় কেউ কলেজে আসে না। তাড়াতাড়ি করে জামা কাপড় পরে নেয়। রাফি দরজা খুলেই দেখে একজন লোক পান চিবুচ্ছে। রাফি কিছু বলার আগে সোনা মিয়া বলল, আফা, আপনার ব্রাটা পরেন আগে। ভিতরে কি T20 খেলা চল নাকি? রাফি, আপনি? তার আগে আফার পেছন থেকে সোনাটা বের করেন। রাফি, এই ফাজিল কি বলছেন এইসব? আমি বলছি আফার পিঠে সোনার চেইনটা আটকে গেছে, বের করতে পারছে না, একটু বের করে দেন। রাফি, সেটা সহজ করে বললেই তো হয়। তা আপনি কে? আমি সোনা মিয়া। রাফি, আবার? ভাই, আমার নাম সোনা মিয়া, নতুন অফিস বয়। রাফি, কালাম ভাই কি চলে গেছে? চলে গেছে, কিন্তু এত সকালে আপনারা চাবি পা ইলেন কই? রাফি, আমাদের কাছে এক্সট্রা চাবি কালাম ভাই দিছে, আর আমি তো মাঝে মাঝে আসি। ও আগে থেকেই চলে, তাহলে তা কমিশন পামু তো ভাই? রাফি, বাহ, তুমি তো দেখি বুঝো মামা। হো, বুঝি, কিন্তু কমিশনটা বাড়াই দিবেন। রাফি, ঠিক আছে, হাসি দিয়ে। তা ভাই, আপনি কোনো ইয়ারের আর আফা কোনো ইয়ারের? আমার মাস্টার্স শেষ, আর ও ফার্স্ট ইয়ারের। আচ্ছা মামা, আপনাদের ডাকনাম সুইসাইড কলেজ কেন? রাফি তখন কিছু বলল না। এই কলেজে বছরে প্রায় 1-2টা করে সুইসাইড হয়। তার মধ্যে 1 বর্ষের স্টুডেন্ট বেশি। সেমিনার থেকে বের হয়ে হিয়া রাফিকে বলল, তোমার পরীক্ষা নেওয়া হয়েছে। এবার তো তোমার বিশ্বাস হলো আমি 100 ভার্জিন। রাফি, কি? বুঝলাম না। হিয়া আবার বলল, আমাকে বিয়ে করবা কবে? আমি যে ভার্জিন তার তো প্রমাণ দিলাম, ব্লাড দেখছ তো। রাফি হিয়াকে জারি দিয়ে বলল, কিসের বিয়ে? যে মেয়ে বিয়ের আগে দিয়ে বাড়ায়, বিয়ের পর যে অন্য কারোর সাথে দিবে না, তার গ্যারান্টি কি? হিয়া, দয়া করে এমন বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। রাফি, তাহলে মরে যা। হিয়া, দেখো, যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি কলেজের সবাইকে বলে দিব। রাফি, কি বলবি? আমি মধু খাইছি, তোকে দিয়ে 6 নাম্বার হলো, যা শালি, আবার ডাকলে আসবি। হিয়া, তোর মতো কুত্তার কাছে কোনো দিন না। তুই আমার জীবনটা নষ্ট করে দিলি, তুই খারাপ। রাফি, উত্তর কি দেখলি তার চাইতে বড় কিছু? চুপচাপ যা বলছি মেনে যা। হিয়া, কি করবি তুই? রাফি, কি করব দেখবি। তখন রাফি মোবাইলটা বের করে হিয়াকে দেখায়, এই যে 1 মিনিটের ভিডিওটা ভাইরাল করে দিব, তারপর বুঝবি। হিয়া রাফির অনেক হাতে পায়ে ধরল যাতে ভিডিওটা ডিলিট করে দেয়, আর সে পাপও কাজ করতে চায় না। কিন্তু রাফি হিয়াকে বারবার বলছে যদি সে তার ডাকে সাড়া না দেয় তাহলে ভিডিওটা সবার মোবাইলে মোবাইলে ঘুরবে। আস্তে আস্তে সময় যত হচ্ছে, স্টুডেন্টও চলে আসছে। 3 বর্ষের আজ প্রথম ক্লাস। আজ নাকি নতুন স্যার আসছে, মানে নতুন টিচার, নাম নীল মাহমুদ। নামটা শুনে অনেক ছাত্রী নামের উপর ক্রাশ খেয়ে বসে আছে। ডিপার্টমেন্টের মামা এসে বলে গেলেন, ক্লাস শেষে কেউ যেন না যায়, নতুন স্যার আসছে, পরিচয় করিয়ে দেওয়া হবে। সে আশায় মাইশার আর তর সইছে না, কারণ এই কলেজে তার মনের মতো একটা ছেলেও নাই। মাইশা দাঁড়িয়ে সবাইকে বলল, এই সবাই একটা শুন, নীল স্যার শুধু আমার, কেউ নজর দিবি না। সবাই স্যারের নজরে তাকাবি, কেউ অন্য নজরে তাকাবি না। উনি শুধু আমার, বুঝলি? রিয়া বলে উঠল, যদি দেখতে শেফুদা হয় তখন কি করবি? মাইশা, তা কখনো হতেই পারে না। যার নাম এত সুন্দর না জানি সে দেখতে কত সুন্দর, নামটা শুনলেই কেমন জানি লাগে। কিছুক্ষণ পর ডিপার্টমেন্টের হেড আসে, তার পিছনে একজন লোক, মনে হয় নতুন অফিস বয়। চেয়ারম্যান স্যার আব্দুল আজিজ। উনি বলল, আমাদের একজন স্যারের দরকার ছিল, অবশেষে আমরা পেয়ে গেলাম বিসিএস ক্যাডার। মাইসা রিয়াকে বলছে, এত কথার কি দরকার, স্যার আসে না কেন? তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। সবাই উত্তর দিল, জি স্যার। তাহলে আর সময় নষ্ট করে লাভ কি, নতুন স্যার ক্লাস নিক। নীল স্যার সামনে আসেন। সবাই দরজার দিকে তাকিয়ে আছে আর বলছে, আসছে না কেন? এদিকে চেয়ারম্যান স্যারের পিছন থেকে লোকটি এসে সবার সামনে দাঁড়ায়। কিন্তু সবাইকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে স্যার বলেন, ওদিকে কি? নীল স্যার তো তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। সবাই তো রীতিমতো টা শোকি খাইল, সবচেয়ে বেশি খাইল মাইসা।
মাইশা পা থেকে মাথা পর্যন্ত দেখল আলিফলায়লার জিন এর মতো একটা প্যান্ট পরছে, একটা জো কারের মতো চেক শার্ট, সামনের দাঁত দুটো হাতির দাঁতের মতো বড় বড়, মাথায় সরিষার তেল দিয়ে সিটি করে আসছে, আর এখনও তেল বেয়ে পড়ছে কপাল দিয়ে, আর চোখে ইয়া মোটা চশমা। মাইসা এই সব দেখে তো ক্লাসরুমেই অজ্ঞান। 2 দিন পর নীল স্যার ক্লাস নিচ্ছে এমন সময় নাইম আর রনি ফোনে কিছু একটা দেখছে খুব মনোযোগ সহকারে। নীল স্যার গিয়ে ধমক দেয় আর ভয়ে ফোনটা দিয়ে দেয় স্যারের হাতে। স্যার দেখে পণ্য ভিডিও, কিন্তু রুম দেখে মনে হলো এই ক্লাসরুম। তাই স্যার জিজ্ঞেস করে মেয়েটাকে, কিন্তু ছেলের মুখটা ব্লার করা। নীল স্যার ডিটেলস জানে রনি আর নাইমের কাছ থেকে। রাফি ক্যাম্পাসে বসেছিল, হিয়া গিয়ে রাফিকে বলল, কাজটা তুই ঠিক করলি না, এর জন্য তুই ঠিকই শাস্তি পাবি, বলে চলে গেল হিয়া। পরের দিন সকালবেলা খবর আসলো হিয়া আর নেই, সুইসাইড করেছে। বেলা তখন একটা বাজে। চেয়ারম্যান স্যারের ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন সবার ফোনে একটা বার্তা আসলো ফেসবুক মেসেঞ্জারে। যেহেতু ফ্রি ওয়াইফাই, তাই সবার ফোনে ওয়াইফাই অন ছিল। কিন্তু মেসেজটা হলো রাফির কাটা মাথা আর 2 গালে লেখা ব্ল্যাক ভাইরাস। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন। ধন্যবাদ।